এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে মোহাম্মদপুরে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বাড়ির সামনে আছেন সহকর্মী সানি মৃধা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ কি তার বাসায় নিয়ে আসা হয়েছে কিনা সেটি বলবেন, এবং পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন বিস্তারিত বলবেন। আবির, আমরা যখন উনি স্ট্রোক করে ওনাকে বারডেম হসপিটালে নিয়ে যাওয়া হয় শাহবাগে, সেখানে আমরা সরাসরি চলে যাই। তাকে মৃত্যু ঘোষণার কিছুক্ষণ হসপিটালে রাখা হয়। সেখানে আসলে সংবাদ গণমাধ্যম কর্মীরা ছিলেন। সেখান থেকে আসলে সরাসরি মোহাম্মদপুরে তার নিজ বাসায় যেখানে তিনি থাকতেন সেখানে নিয়ে আসা হয়। এবং তার আপনি জানিয়ে রাখি যে যখন উনি খেলছিলেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ, সেখানে কিন্তু তার স্ত্রী তার ছেলেও ছিলেন তার সাথে, এবং তাদের সামনেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই সাথে তার স্ত্রী, তারা সবাই এখানে আসছেন, এবং তার যে আত্মীয় স্বজন বা তার পরিবারের লোকজন কিন্তু সবাই মোহাম্মদপুরে, এবং তারা তার মানে উপরের তলায় যেখানে তিনি থাকেন সেখানে চলে গিয়েছেন। তারা এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। তবে ধারণা করা হচ্ছে এখানে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আসতে পারেন। একই সাথে ফেডারেশনের যে কর্মকর্তারা তারাও কিন্তু এখানে এসছেন। প্রতিবেশীরা এসে, মানুষজন, সাধারণ মানুষ এসে মানে জড়ো হচ্ছেন। একরকম এই মোহাম্মদপুরে যে এলাকাটাতে তিনি থাকতেন বা যে এলাকায় তিনি তার পরিবার থাকেন, সেই এলাকাটা কিন্তু একদম শোকাহত। সবার মুখে খুব একটা সবাই খুবই অবাক যে এত দ্রুত হঠাৎ করে এভাবে চলে যাওয়া আসলে অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে। তারপর আমরা যখন বলছিলাম যে আসলে ফেডারেশনের কর্মকর্তা বা যারা তার সাথে ছিলেন, আমি জানিয়ে রাখি যে আরেক দাবারু তার সাথে যখন খেলছিলেন, একই সাথে তার সাথেই প্রতিযোগিতা মূলত হচ্ছিল, সেই অবস্থায় কিন্তু তিনি স্ট্রোক করেন এবং মাটিতে ঢলে পড়েন। তিনিও আসছেন, আমরা রাজীবের সাথে কথা বলেছি। তিনি আসলে তার ভাষা মতে তিনি যখন আসলে খেলছিলেন, ভালো পজিশনই ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তো হঠাৎ নাকি তার বুকে ব্যথা হয় এবং তিনি মাটিতে ঢলে পড়েন। সেখান থেকে তাকে ধরে বারডেম হসপিটালে রাজীবের গাড়িতে করে, তার যে প্রতিপক্ষ ছিল তার গাড়িতে নিয়ে আসে, এবং তার এই চোখের সামনে তার সতীর্থর চলে যাওয়াটা তিনি আসলে খুবই শোকাহত। এবং তার সাথে কথা বলে আরও জানতে পারলাম যে এই পরিবারের যে তার স্ত্রী ছিলেন, তিনি কিন্তু একজন বিসিএস ক্যাডার ছিলেন। তিনি এই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের কারণেই কিন্তু তার চাকরিতে যোগদান করেনি। তার পরিবারের আসলে সবার সাথেই, তার ছেলেও কিন্তু ফিদে মাস্টার, তার ছেলের নাম তাহসিন, তার ছেলেও কিন্তু জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলছিলেন তারই সাথে। ইভেন আমরা যদি জানি যে এখান থেকে আসলে কখন জানাজা হবে বা কোথায় মাটি দেওয়া হবে, এখন পর্যন্ত তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আমরা পাই নাই। তবে এখান থেকে আসলে আশা করা যাচ্ছে আমরা এখান থেকে সেই খবরটা শীঘ্রই পাবো। তো আবির, মোহাম্মদপুরে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বাসা থেকে সবশেষ এই তথ্য ছিল আমার কাছে। ধন্যবাদ সানি। মুক্তি, আমরা আসলে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী সানির কাছে, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ তার বাসায় আসলে পৌঁছানো হয়েছে, এবং